বিসমিল্লাহির রহমানির রহিম। লক্ষ্মীপাশা ইউনিয়ন সহ গোলাপগঞ্জ ও বেনবাজার উপজেলার সম্মানিত জনসাধারণ, আসসালামু আলাইকুম। আমি মিসবাহুল কাদির ফাহিম, সাবেক চেয়ারম্যান, লক্ষ্মীপাশা ইউনিয়ন পরিষদ, গোলাপগঞ্জ, সিলেট। আমি 1980-81 সাল থেকে বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্র দলের সাথে জড়িত হয়ে বিভিন্ন ধাপে আমি সিলেট জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হই প্রত্যক্ষ ভোটে কাউন্সিলরের মাধ্যমে। আলহামদুলিল্লাহ, 1990 থেকে 1993 সালে আমি ছাত্র দলের সাংগঠনিক দায়িত্ব পালন করার পাশাপাশি যুবদল এবং বিএনপির বিভিন্ন দায়িত্ব পালন করি এবং এক পর্যায়ে লক্ষ্মীপাশা ইউনিয়নের জনসাধারণের অনুরোধে আমি নির্বাচনে অংশগ্রহণ করি এবং 2 বার লক্ষ্মীপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হই। আজ আমি দীর্ঘদিন যাবৎ, প্রায় 11 বছর যাবৎ দেশের বাইরে অবস্থান করছি। প্রিয় সম্মানিত জনসাধারণ, এই 11 বছর আমি দেশ ছেড়ে আসতে বাধ্য হয়েছিলাম যৌক্তিক কারণে। আমি ওই প্রসঙ্গে না গিয়ে বলবো, দেশ থেকে আসার পরে পরিবার সহ আমার নতুন কর্মময় জীবন শুরু করি। এক পর্যায়ে আমি জীবনযুদ্ধে ঝাঁপিয়ে পড়ি। কোভিডের পরবর্তী সময়ে মারাত্মক রোগে আক্রান্ত হয়ে আমি চিকিৎসাধীন ছিলাম এবং ডাক্তারের সুচিকিৎসায় আমি সুস্থতা লাভ করি। কিন্তু 2024 সালের শেষের দিকে আমার শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হয়, আমি অনেকটা শয্যাশায়ী হয়ে যাই। আলহামদুলিল্লাহ, বর্তমানে আমি অনেকটা সুস্থ এবং চলাচল করছি এবং আমার কর্মজীবন শুরু করেছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। ইতিমধ্যে আপনারা অনেকেই আমার জন্য আন্তরিকভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন, এই জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। প্রিয় সম্মানিত জনসাধারণ, আজকের এই প্রেক্ষাপটে আমি আপনাদের সামনে দু একটি কথা বলতে চাই। আপনারা জানেন, আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন। বহুল আকাঙ্ক্ষিত, প্রত্যাশিত এই নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করেছে। আমি মিসবাহুল কাদির ফাহিম, বিএনপির একজন কর্মী হিসেবে আপনাদের কাছে আমার উদাত্ত আহ্বান। আমি আমার এই রাজনৈতিক জীবনকে বাজি রেখে আমি এই সংগঠনের জন্য কাজ করেছি। আমার দুঃখ হয়, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাজায় আমার অংশগ্রহণ করতে পারিনি। এই বেদনাটি আমার জীবনের জন্য একটি সুখবর। একই সাথে দীর্ঘ 16 বছর পরে দেশনায়ক তারেক রহমান সাহেবের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সেই রাজকীয় সফরকেও আমি স্বাগত জানাতে পারিনি। এই বেদনা আমার আজীবন থাকবে। প্রিয় সম্মানিত জনসাধারণ, আজকের ওই রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, স্বাধীনতা ও সার্বভৌমত্বের স্বার্থে আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া ত্যাগ স্বীকার করেছেন, যা ইতিহাসে বিরল। ম্যাডাম খালেদা জিয়া তার জীবনের ঝুঁকি নিয়ে তার পরিবার, তার বাড়ি সবকিছু বিসর্জন দিয়েছেন শুধু দেশের গণতন্ত্র লড়াইকে অব্যাহত রাখার জন্য। এবং এই দলের জন্য তিনি যে ত্যাগ স্বীকার করেছেন, এই ত্যাগের তুলনা অন্য কারোর সাথে করা নিশ্চয়ই অমার্জনীয় অপরাধ। আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই ত্যাগের প্রতি সবাইকে মূল্যায়ন করে দল এবং সকল কিছুর ঊর্ধ্বে উঠে দানের শীষের পক্ষে সবাই কাজ করবেন, এটাই আমার উদাত্ত আহ্বান। আমাদের সিলেটের 6 আসনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা। এই এলাকায় আজকে একটি দল মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। মানুষকে দরিদ্রতার সুযোগ নিয়ে মানুষের দুর্বল জায়গায় তারা ব্যবহার করে মানুষদেরকে বিভ্রান্ত করে ভোটের ন্যায্য আমানতকে ক্ষতিগ্রস্ত করার জন্য তারা নীল নকশা অনুযায়ী কাজ করছে। এই ব্যাপারে সতর্কতা করার আহ্বান জানাবো এবং দলের স্বার্থে, দেশের স্বার্থে, স্বাধীনতা এবং সার্বভৌমত্বের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে দানের শীষের প্রতীকে ভোট দেব, এটাই আমার উদাত্ত আহ্বান আপনাদের প্রতি। বিশেষ করে লক্ষ্মীপাশা ইউনিয়নের জনসাধারণের প্রতি আমার আকুল আবেদন, আপনারা সবাই ইউনিয়নের স্বার্থে
এলাকার স্বার্থে, উন্নয়নের স্বার্থে এবং আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমরা যদি ধানের শীষের প্রতীকের পক্ষে ইমরান আহমদ চৌধুরীকে আমরা ভোট দেই, তাহলে আমি আশাবাদী আমাদের এলাকার অনেক উন্নয়ন হবে এবং আমাদের হারানো গৌরব ফিরে পেতে সচেষ্ট হব। আমার বক্তব্য দীর্ঘ না করে আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান, আসুন আমরা ঐক্যবদ্ধভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে লালন করে যারা কাজ করেন, এই আদর্শে যারা আদর্শিত হয়ে যারা রাজনীতি করেন, তাদের প্রতি আমার উদাত্ত আহ্বান, আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে দলের স্বার্থে তৃণমূল পর্যায়ে যারা কাজ করেন, আপনারা সবাই ঘরে ঘরে গিয়ে আপনারা ধানের শীষের পক্ষে ভোট দেন এবং আজ থেকে 12 তারিখ পর্যন্ত প্রতিটি সেন্টার, প্রতিটি গ্রামে আপনারা অত্যন্ত প্রহরীর ন্যায় ভোটারদের পাহারা দিবেন, ভোটারদের নিরাপত্তার জন্য আপনারা সবাই কাজ করবেন। কারণ এই রাতের আধারে একটি চিহ্নিত মহল মানুষদেরকে বিভ্রান্ত করার জন্য অনেক অপকৌশল চালাবে। সেই ক্ষেত্রে আপনাদের সাহসী ভূমিকা পালন করতে হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। ইনশাআল্লাহ সারা দেশের ন্যায় গোলাপগঞ্জ, বিয়ানীবাজারেও বিপুল ভোটে ধানের শীষ বিজয়ী হবে। আল্লাহ পাক আমাদের সহায় হন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ জি অমর হোক। বেগম খালেদা জিয়াকে আল্লাহ জান্নাতবাসী করুন এবং তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বকে আরো প্রসারিত করুন, এই আহ্বান জানাচ্ছি। আল্লাহ হাফেজ।